যারা কাঁকড়া খেতে ভালোবাসে তাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। কাঁকড়ার ঝালও বলতে পারেন বা কাঁকড়ার তরকারিও বলা যেতে পারে। কাঁকড়াগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে কাঁকড়াটাকে একটুখানি থেঁতো করে দিতে হবে, যাতে আমরা আরাম করে এটা খাওয়া যেতে পারে। তারপরে অনেকটা সর্ষের তেল নিয়ে সেতে গোটা গরম মশলা দেবেন। গোটা গরম মশলা দিয়ে অনেকখানি পেঁয়াজ ঝিরি ঝিরি করে কাটা দিয়ে আর একটু তেজপাতাও দিয়ে দেবেন, দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভাজবেন। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে তারপর বেশ খানিকটা আদা বাটা আর গোটা গোটা রসুন দিয়ে দেবে, আর টমেটো জাস্ট 4 টুকরো করে, কেন এটা অনেকটা রাস্টিক ধরনের একটা কাঁকড়ার তরকারি। এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেবেন। আলুটা ভাজা হয়ে গেলে সব রকমের মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব পড়বে। তারপরে এটাকে ভালো করে এই তরকারিটাকে কষাতে হবে। কষাতে কষাতে যখন প্রায় আলুটা রান্না হয়ে যায় সেই সময় কাঁকড়াটা দিয়ে দিতে হবে। আর কাঁকড়াটা দিয়ে তারপরে এটাকে রান্না করতে দিতে হবে। একবার যখন আলুগুলো পুরো হয়ে যায়, কাঁকড়ার রংটা চেঞ্জ হয়, কেন কাঁকড়া তো রান্না হতে খুব একটা সময় লাগে না, হয়ে গেলে তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে আর অনেকটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে বা ভেঙে ভেঙে দিয়ে। এটা বেশ মাখা মাখা, খুব বেশি ঝোল করবেন না, মাখা মাখা বেশ ঝাল আর খুব ভালো খেতে লাগে ভাতের সাথে। এটা আমরা আমাদের একটা পিকনিক করেছিলাম, সেই পিকনিকে গিয়ে আমরা এই রান্নাটা করেছিলাম। আশা করি আপনাদেরও এটা খুব ভালো লাগবে।